আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাসায় বসেই চিকেন ফ্রাইড রাইস রান্না করবেন। প্রতিদিনের মতো আজকে বলবো, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখাই কীভাবে আপনারা ভালো ভালো রেস্টুরেন্টের রান্না করা চিকেন ফ্রাইড রাইস আপনি নিজেই বাসায় বসে রান্না করবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা টমেটোর পাশাপাশি রাখা আছে গাজর, এরপর আছে মরিচ। আপনারা সবগুলো আইটেমকে আগেই রেডি করে রাখবেন। এরপরে রাখা আছে আদা, এরপরে রাখা আছে গোশ। আপনারা গোশটাকে সুন্দর করে টুকরো টুকরো করে নেবেন। পাশাপাশি রাখা আছে জিরা গুঁড়া, এর পাশেই আছে ডিমের পাশাপাশি রাখা আছে ধনিয়া পাতা। এর পাশে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে লেবুর রস, এটা হচ্ছে আপনার পেঁয়াজের পাশাপাশি রসুন। পাশে দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়ার বক্স এবং মরিচের গুঁড়ার বক্স। তো এই হলো আমার আইটেমগুলো। এখন আপনাদেরকে রাইস দেখাবো যে আপনারা রাইসটা প্রথমে ফুটিয়ে নেবেন এই কাজের ফাঁকে, এবং কি 90% ফুটাবেন। এখন দেখতে পাচ্ছেন আপনারা গোশের সাথে আসলে আদা, জিরা, হালকা মরিচের গুঁড়া, এগুলো সব কিছুকে একটু মিক্স করে নেব হালকা লবণ নিয়ে। এরপরে গোশটাকে সুন্দর করে ভেজে নেব, কারণ আমাদের চিকেন ফ্রাইড রাইসের ক্ষেত্রে পরবর্তীতে আর গোশটা ভাজা হবে না। আমরা সম্পূর্ণ প্রসেসগুলো ভাজতে ভাজতেই করে নেব। পাশাপাশি রাইসটা দিলে আমাদের চিকেন ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য আমরা হলুদ মরিচ সম্পূর্ণ মিক্স করে গোশটাকে সুন্দর করে ভেজে নেব। তো আমি সব কিছুকে মিক্স করে নিচ্ছি। আপনারা এগুলোকে প্রথমত সব মিক্স করে নেবেন। তো আমাদের মিক্স করা কমপ্লিট। এখন রাইসটাকে দেখবো, আমাদের রাইসটাও প্রায় হয়ে গেছে। রাইসটাকে এবার নামিয়ে রাইসটাকে সেঁকে নেব। তো এরপরে আমরা চিকেনটাকে এখন ফ্রাই করব। তো সেজন্য আমরা একটা পাত্র নিলাম, তেল দিয়ে চিকেনটাকে সুন্দর করে সবগুলো চিকেন একসাথেই ফ্রাই করে নেব। তো চিকেনের বিষয়টা হচ্ছে, আপনাদের যদি স্পেস থাকে আপনারা সব চিকেনগুলো একসাথে ফ্রাই করতে পারেন। স্পেস কম থাকলে আপনারা দুইবারে করতে পারেন। তবে চিকেনটা খেয়াল রাখবেন যেন সুন্দর করে একদম ফ্রাই হয়। সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে রাইসের মধ্যে চিকেনটা দিলে খুব দ্রুতই কাজুকে হবে। তো আমি আমার চিকেনটি ফ্রাই করে নিচ্ছি। আমার চিকেন ফ্রাই কমপ্লিট। এখন চিকেনটাকে নামিয়ে নেব। তো এর মধ্যে আমরা এখন ডিম দিয়ে দিব। ডিমটাকে সম্পূর্ণ ভেজে নেব। এক্ষেত্রে আপনারা একটা খেয়াল রাখবেন যে ডিমটাকে আগেই ফেটে নেবেন না, একটু ভাজা হলে তারপরে ডিমটাকে ফেটবেন, যাতে ডিমটা একটু সারা সারা থাকে। তাতে আপনাদের চিকেন ফ্রাইড রাইসের ক্ষেত্রে সুন্দর হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ হওয়ার পর আমি ডিমটাকে ফেটে নিচ্ছি। আপনারা সেম এভাবে একটু হওয়ার পরে আপনারা ডিমটাকে ফেটে নেবেন। এর আগে যদি করেন তাহলে ডিমটা আপনার একদম এলোমেলো হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কি সুন্দর করে ডিমটাকে আমরা ফেটে নিচ্ছি। তো আমাদের কাজ ওকে। এখন আমরা পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো সম্পূর্ণকে আবার ফ্রাই করে নেব। তো আমার পেঁয়াজ রসুন ফ্রাই করা হচ্ছে। তো এইভাবে ফ্রাই করে এর মধ্যে মরিচ যা যা আছে আপনার ফ্রাই করার মতো আপনারা ফার্স্ট এখানে দিয়ে দিবেন। এটার মধ্যে দিয়ে দিলাম আমি জিরা বাটা। আপনারা জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ, রসুন সব কিন্তু একসাথেই মিক্স করে ফ্রাই করে নেবেন। তো আমি এখন গাজর দিয়ে দিলাম। গাজরটাকে তেলের মাধ্যমেই মিক্স করে আসিয়ে নেব। তবে আপনার গাজরটা সম্পূর্ণ না আসলে হবে, কারণ চিকেন ফ্রাইড রাইসের ক্ষেত্রে গাজরটা একটু হার্ড থাকাটাই সুন্দর হয়, সেটা খেতে খুব সুন্দর লাগে। তো আমি টমেটোটা দিয়ে দিলাম।
আপনারা আরও ভেজিটেবল বাইরেও নিতে পারেন, সমস্যা নেই। যেমন কপি, পাতাকপি, পেঁয়াজ শাক যদি সিজনাল হয় আপনারা নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। আমার হয়তো সিজনাল না, সেই জন্য আমি ভেজিটেবল আইটেমগুলো কালেকশন করতে পারিনি। তো এখন আমি আমার সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে সব মিক্স করে নেব। তো আপনারা একটু খেয়াল রাখবেন, মিক্স করার ক্ষেত্রে সবসময় আপনার আগুনটা মিডিয়াম কোয়ালিটিতে থাকবে, বন্ধ হবে না। তো এরপর আমি আমার সব ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার মিক্স করে নেব। মিক্স করে এগুলো সব একসাথে আসিয়ে নেব। আপনারা এটার সাথে পাশাপাশি আরও কয়েকটা আইটেম ব্যবহার করতে পারেন, যেমন আপনার সস, সয়া সস, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখন লেবুর রসগুলো দিয়ে দিলাম, এটার সাথে মিক্স করে নিব যাতে একটু টকটক হয়। সেক্ষেত্রে আপনার চিকেন ফ্রাইড রাইস খুব সুন্দর ও সুস্বাদু হবে। তো আমি সবগুলোকে মিক্স করে নিচ্ছি। আপনারা এগুলো খুব সুন্দর করে আপনাদের পরিমাণ মতো মিক্স করে নেবেন। তো আমার মিক্স করা কমপ্লিট। এখন আমি আমার রাইসগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, রাইসগুলো দিয়ে সম্পূর্ণ আবার আস্তে আস্তে মিক্স করব। তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, যে আপনারা রাইসটা যখনই সিদ্ধ করবেন তখন আপনারা 90% সিদ্ধ করবেন, বাকি 10% বাকি থাকবে, যাতে রাইসটা একটু হার্ড থাকে। এরপর আপনারা রাইসটা সিদ্ধ করবেন সিঙ্গেল। সিদ্ধ করার পরে আপনারা রাইসটাকে সুন্দর করে সেকে পানি ঝরিয়ে ঝরঝরা করে নেবেন। তো আমি আমার ধনিয়া পাতা সব কিছু দিয়ে, রাইস সব দিয়ে সম্পূর্ণভাবে মিক্স করে আমার রাইস একদম শেষের দিকে, তো আমার রাইস একদম কমপ্লিট। তো আপনারা এভাবেই রান্না করবেন। আজকের মতো আমি মেহেদি হাসান এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওর মধ্যে।